দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আয়োজন টিভিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনার ইংরেজি এবং কম্পিউটারের দক্ষতা এ দুটো বিষয় কতটা জরুরি, অর্থাৎ আপনার জীবনযাপনের জন্য, জীবিকা নির্বাহের জন্য এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আপনি খুবই সহজে শিখবেন, কিভাবে হাতে নাগালে পাবেন, সে বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ আব্দুস সোবহানকে, এবং একই সাথে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই সংগঠনের ইংরেজি শিক্ষক সুমাইয়া তাবাসসুম এবং সাবেক শিক্ষার্থী যিনি টেক্সাস থেকে যুক্ত হচ্ছেন রিফাত জাহান। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। সুমন ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, আপনারা ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড, অর্থাৎ নামের মধ্যে আছে যে একটা বেটার ওয়ার্ল্ডের জন্য একটা ফাউন্ডেশন আপনারা করেছেন। এই প্রতিষ্ঠানটি আসলে কি কাজ করে থাকেন, কি ধরনের কাজ করেন, কেন করেন? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি সেই সাথে টিভিএন 24 এর সমস্ত দর্শককে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং পরে দেখবেন সবাইকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা প্রথমে শুরু করতে চাই, নামটা আমরা যে চুজ করেছি যে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড, দ্যাট মিনস আসলে কোনো কিছুতেই যদি আপনার ভিত্তি যেটা ফাউন্ডেশন স্ট্রাকচার সেটা যদি সুন্দর মতো গঠিত না হয়, ব্যাকবোন যদি আপনার স্ট্রং না হয়, তাহলে ইউ ক্যানট বি স্টে। সো আমরা বাঙালি জাতিতে যে প্রবলেম আমরা ফেস করে আছি, মানে এই বিদেশে আসার পরে, অ্যাবোর্ডে আসার সাথে সাথে আমাদের প্রথম বাধা হলো আমরা কথা বলতে পারি না। একটা ইংরেজি ভাষা, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তো সেই ক্ষেত্রে আমাদের ইংরেজি জানা খুব জরুরি। আর নাম্বার 2 হলো যে কম্পিউটার, এখন যেহেতু টেকনোলজির যুগ, এখন আসছে আবার এআই। তো এই দুইটা জিনিস যদি আপনি থিঙ্ক করেন যে আমাদের এভরি স্টেপ অফ হিউম্যান বিইং না, এখন লাইফের জন্য আপনাকে আসলে ইংরেজি এবং কম্পিউটার দুইটাতেই দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আদারওয়াইজ আপনি আসলে আমেরিকার মতো দেশে টিকে থাকা আপনার জন্য খুব ডিফিকাল্ট। তো আমরা আসলে শুরু করছিল কোভিড-19 থেকে। আমি আগে অনলাইনে করাতাম, সেটা হলো কম্পিউটারের কোর্স। তখন আমার $500-600 মানে পার কোর্সের ভ্যালু ছিল। পরবর্তীতে আমি মাঝখানে আমাদের যে ইনস্ট্রাক্টর আছে সুমাইয়া তাবাসসুম, ওর সাথে সামহাও আমরা একটা বিজ্ঞপ্তির মধ্যে কন্ট্যাক্ট হয় যে সে ইংলিশ মাস্টার মাইন্ডে সে ক্লাস করিয়ে, তো সেই জন্য আমি ভাবলাম যে সুমাইয়া তাবাসসুম কুড বি দ্য গুড ক্যান্ডিডেট। যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে আমাদের কমিউনিটিকে আসলে আমরা কি চাই যে আমাদের এল্ডারলি যারা পিপুল আছেন, যারা বাংলাদেশ থেকে আসেন, এমনি ফ্যামিলি বিষয়, তো মোটামুটি আমাদের এই আপনি ধরেন 40-এর ঊর্ধ্ব, তার মানে 40-50-এর মধ্যে বাপ মা নিয়ে আসে, শ্বশুর শাশুড়ি নিয়ে আসে। তাদের যে প্রবলেমটা এখানে আসার পরে দেখা যায় ওনাদের কমিউনিকেশন একটা বিরাট প্রবলেম। এই প্রবলেমের সাথে সাথে ওনারা আসলে সারাদিন করার মতো তেমন কিছু থাকে না, যেহেতু জব ছাড়া অন্য কোনো গতি নেই। তো সেই জন্য আমরা চিন্তা করলাম, যেহেতু তাদের গ্রিন কার্ড আছে, তাদের সিটিজেনশিপ আছে, ওনারা যদি কম্পিউটার আর ইংলিশে যদি একটু দক্ষতা অর্জন করতে পারে, তা আমাদের সিটি জব এবং পোস্টাল জব, আপনার জবের কোনো কিন্তু অভাব নাই নিউ ইয়র্কে, সিটি জব, স্পেশালি সিটি জবগুলিতে। তো এইসব জবের পাওয়ার ক্ষেত্রে তাদের জন্য অনেক সহায়তা হবে। এবং আমরা যখন এই ফাউন্ডেশনটা গঠন করি, তারপরে আমাদের বিভিন্ন জায়গা থেকে যে স্টুডেন্টরা আসতো, দেখা গেছে যে ওনারা অনেকদিন একটা হোটেলে ক্লিনিকে কাজ করে বা হোটেল বয় হিসাবে কাজ করে। এখন তাদের সামনে অপরচুনিটি আসছে, যে ফন্ডেক্সে একটা অপরচুনিটি তৈরি হয়েছে। এখন ওরা কম্পিউটার যায় না দেখে ওখানে যেতে পারছে না, বা ইংলিশের দক্ষতার কারণে ওই জায়গাটায় যেতে পারছে না, তারা ইজিলি কিন্তু অনেক টাকা আর্ন করতে পারে। তো আমরা এই প্রোগ্রাম আমরা একটা আপনার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটা উদ্বোধন করি, এবং গত বছর আমরা মোর দেন 150 স্টুডেন্ট আমরা কম্পিউটারের উপরে শুধু আপনার ক্লাস কমপ্লিট করে এখন বিভিন্ন জায়গায় কাজ করতেছে। এবং আমার জানা মতে আমি একদিন যাই দেখলাম যে আমাদের প্রিসেন্টে পুলিশ স্টেশনে আমার এক স্টুডেন্ট সেখানে জব করছে, মানে আমাকে ট্রেনিং করার পরে। তো এরকম অনেক জায়গায় আছে। তার মানে কি যে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ব্রাইট। দেখা গেল যে এই বেসিক কোর্সের মধ্যে আমরা আসলে কি দিই, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট,
মানে আমি যে মনে করি যে যারা ওয়ার্ড এন্ড এক্সেল জানে তারা কিন্তু একটা অফিসিয়াল জব করার জন্য কোয়ালিফাইড, এখানে যে কোনো জব। অর্থাৎ আইটির জব নয়, কিন্তু তিনি অন্য যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব কিংবা অন্য যে কোনো জব করার জন্য তিনি এই বেসিক প্রোগ্রামগুলো আপনারা শিখিয়ে থাকেন। জি, একদম রুট লেভেল থেকে, মানে কোনো কিছু কম্পিউটারে কোনো কিছু কোনোদিন কম্পিউটার টাচও করে নাই, কিন্তু যেহেতু আমরা বাংলায় কথা বলতে পারি তো ওটা একটা অ্যাডভান্টেজ। মানে আমাদের সাথে মানে ধরেন আমাদের কুইন্সবোরো লাইব্রেরি আছে, একটা কুইন্স লাইব্রেরি আছে, এখানে ওরা কিন্তু আমাদেরকে স্টুডেন্ট ওখানে যখন যায় তখন ওদের ওখানে হয়তো ওরকম করে ফেসিলিটি এখন নাই কম্পিউটারে, ইংলিশে আছে খুব স্লো, ওখান থেকে আমাদের এখানে পাঠায়। আমাদের লিফলেট ওদের কাছে দেওয়া আছে, যেহেতু আমরা বাংলায় কথা বলি, তো কাজেই আমার মনে হয় যে একজন বাংলাদেশির জন্য, একজন বাংলাদেশির কাছে আইসা যদি ইংলিশ বা কম্পিউটার যেটাই শিখে তার চাইতে সহজ পদ্ধতি। আপনার কমিউনিকেশনের শুরুটাই হয় সহজভাবে। আপনি হয়তো এটা কঠিন ভাবে করলে কিংবা যদি আগে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তৈরি হয়ে যেত তাহলে হয়তো তিনি সহজে নিতে পারতেন না, রাইট, সেই জায়গাটা। তার মানে আমরা একটু করে যদি পরিষ্কার হই আপনার কাছে, আমরা যদি কম্পিউটারের কথা বলি, কম্পিউটার আপনার বেসিক প্রোগ্রামগুলো শিখান। জি, বেসিক প্রোগ্রামগুলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, যাতে আপনি অন্য যে কোনো জবের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। এবং এইটা যদি একজন ভালো জানে, এবং আপনি দেখবেন আমাদের সামনে একজন আছে, আমাদের স্টুডেন্ট আছে, যে সে এটা করার পরে বলছে কি আমি আইটির কোর্স করতে চাই, আই ফিল আই উইল বি ভেরি গুড। সো সে মুভ করছে, অনেক স্টুডেন্ট আছে যারা কিউএতে মুভ করছে, কিছু স্টুডেন্ট সেলফোর্সে মুভ করছে, কিছু স্টুডেন্ট হয়তো কিউ অ্যানালিস্টে গেছে বা অন্য কোনো কোর্সে গেছে। ওই ব্যাপারটা হলো কি যে ওয়ান্স ইউ নো দ্য স্টাফ, আপনি যখন জানবেন, আপনার মধ্যে যদি একটা শিক্ষা, যদি একটা প্রবণতা থাকে যে আপনাকে ইউ হ্যাভ টু মেক ইউর ক্যারিয়ার, সো দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো আপনারা শিখে দেন, এরপরে আপনি কত বেশি লিখতে চান, কত বেশি পড়তে চান, সেটা তো আসলে আপনার আগ্রহের উপর তৈরি হয়। আপনি যদি মনে করেন যে ইউ হ্যাভ টু গো টু দ্য, মানে আপনি ড্রাইভ করবেন নদীর থেকে সাগরে যাবেন, ইউ ক্যান গো। ওকে, আমরা একটু এই সাকসেসের গল্পটাও শুনতে চাই। রিফাত জাহান, আপনার কাছে শুনতে চাই আপনি কিভাবে আগ্রহী হলেন এবং পরবর্তীতে এই বেসিক কম্পিউটার প্রোগ্রামিং গুলো শেখার পরে আপনি আসলে কত দূর গেলেন? আমি শুরু করি আমার জার্নি আসলে উইথ দ্য বেসিক কোর্স, তারপরে আমি মনে করি যে আই কুড গো ফার্দার, অ্যান্ড তারপরে আমি সেলসফোর্সে অ্যাকচুয়ালি স্মার্টটেক সেলসফোর্সের একটা কোর্স অফার করছিল, সো আই গট ভেরি ইন্টারেস্টেড অ্যান্ড আই এনরোলড মাইসেলফ ইন ইট। সো এখন আমি মানে আমি অলমোস্ট ইট ইজ লাইক I'm done with the course, so আমার নেক্সট ইয়েটা হচ্ছে I'll enter in job market definitely, and in the meantime I'm helping other Salesforce, the new Salesforce batch, with the smart tech, so I'm helping some of the students over there, so which is a great experience in fact. আমার মনে হয় যে নিজে শিখে তারপরে আরো কয়েকজনকে আমি হেল্প করতে পারছি, and I feel very good about it. আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই আজকের অবস্থানের পিছনে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড, তাদের ভূমিকাটা কতটুকু? তারা কিভাবে আপনাকে এই কাজে উৎসাহ দিয়েছে? পুরোটাই আসলে এই জার্নিটা পুরোটাই আমি ওনাদের সাথেই পার করেছি। বেসিক কোর্স থেকে শুরু করে সেলসফোর্সে এনরোল হওয়া থেকে শুরু করে সেলসফোর্স কোর্সটা শেষ করা, সার্টিফিকেশন পাওয়া, অ্যান্ড দেন নাও হেল্প দ্য নিউ স্টুডেন্টস, সো দ্য এন্টায়ার জার্নি ওয়াজ উইথ দেম। সোমন ভাই, আপনার কাছে জানতে চাই সেটা হলো যে যারা শিখছে তারা কিভাবে, অর্থাৎ যারা আজকে অনুষ্ঠান দেখে হয়তো ভাবছে যে তারাও শিখবে, তারা ইংরেজি শিখবে, তারা বেসিক কম্পিউটার প্রোগ্রামটা শিখবে, তারা কিভাবে আবেদন করবে, কত টাকা দিতে হবে, নাকি কিভাবে আপনারা আসলে শিখান তাদেরকে? তো আমরা যখন ফাউন্ডেশন, এটা নন প্রফিট হলেও আসলে আমি নিজে যখন শিখাই, আমি আমার চার্জ করি না, ঠিক লাইক সময়া করে না। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে এটার সাথে বিল্ট ইন, সেটা মেন্টাল হেলথ ওয়ার্কশপ। তো এই 3টা প্রোগ্রাম পাশাপাশি চলে, মানে এভরি মান্থে আছে যে আমাদের মেন্টাল হেলথ ওয়ার্কশপ হয়, সেটা সিটির থেকে, ডিপার্টমেন্ট থেকে ডিরেক্ট হয়। আমরা ওদের নাম দিই যে কয়জন মেন্টাল হেলথ ওয়ার্কশপ করবে, তো সিটি থেকে এসে ওনারা হেলথ ডিপার্টমেন্ট থেকে এটা করায় 3 ঘন্টার কোর্স এবং একটা সার্টিফিকেট প্রদান করে। মানে সেটা আসলে আমাদের, আমরা যে মনে করি যে মানসিক স্বাস্থ্য ইজ খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা আসতাম আপনার কাছে, এটাও কি বাংলায় হয় নাকি এটা সিটি থেকে করে?
ইংরেজিতে এটা তারা করায়। ইংলিশে হয়, কিন্তু বাংলায়ও আছে, যেহেতু একজন ইনস্ট্রাক্টর থাকে বাংলাদেশি। আমি এই জন্য ওদেরকে রেফার করছি যে একজন বাংলাদেশি থাকলে কারো কোনো কোশ্চেন বাংলা বুঝলো না, সে সে যাতে হয়তো কোশ্চেন কোশ্চেনটা করতে করতে পারলো। তো ওইটা আসলে এটার সাথে বিল্ট ইন। কিন্তু আমি যে কথাটা আপনি বলতেছিলেন যে এরা কিভাবে শিখবে, তা আসলে কি প্ল্যাটফর্মটা দেখেন, এর আগে এত বছর আমেরিকাতে TVN24 আপনারা তো সামাজিক সব জায়গায় এইসব অনুষ্ঠানকে করছেন, মানুষের দোরগোড়ায় পৌঁছিয়েছেন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে। এর আগে এই পর্যন্ত কেউ তো শুনেন নাই যে এরকম ফ্রি বাঙালি কমিটি কেউ শিখায়, তাই না? Right, তো আমরা যেহেতু আমি নিজে শুরু থেকে আমার লাইফের শুরুটা ইনস্ট্রাক্টর ছিলাম কম্পিউটারের উপরে, তো এই জন্য আমি মনে করি যে আমার নলেজটা আমি শেয়ার করি। তো এই প্ল্যাটফর্মটা তৈরি করার পেছনে উদ্দেশ্যটা হলো যে আমাদের যে বাংলাদেশি ভাই বোনেরা যারা আছে, যারা আসলে স্কিল পরিবর্তন করতে চায়, নিজেকে আরেকটু স্বাবলম্বী দেখতে চায়, শিক্ষার আলোতে অধিষ্ঠিত হইতে চায়, তাদের জন্য একটা অপরচুনিটি যে আমরা আসলে এটা ফ্রি করাচ্ছি। এখন একটা যখন একদম ফুল ফ্রি দিছি তখন লোকজন ওটা ভ্যালু ক্যারি করে না। অনেকে বলে যে আপনি ফ্রি কেন দিচ্ছেন, সোজাসুজি নাম্বার লাগবে কিনা, নানান রকমের কোশ্চেন সম্মুখীন হয়েছি। তো আমরা চাই যে ওখানে আমাদের একটা খরচ আছে, যেটা এস্টাবলিশমেন্ট খরচ আছে, রেন্টাল আছে, ওটার জন্য আমরা একটা রেজিস্ট্রেশন ফি আছে। আমরা $100 রেজিস্ট্রেশন, আগে $50 নিতাম, এখন সবাই বলে যে এই যে কম পয়সা দেন, এই জন্য লোকজনের ইন্টারেস্ট কম। তো ইউ হ্যাভ টু পে সাম মানি, দেন মেবি দে উইল ফিল ইন্টারেস্ট। তো $100 তো কোনো ব্যাপার না এখন। মানে $100 আপনি এই তিনটা বিষয় একসাথে শিখতে পারেন নাকি আলাদা করে? 1.5 মাস হলো কম্পিউটারের কোর্স, ওকে, সপ্তাহে 2 দিন 1.5 ঘন্টা করে। ইংলিশের কোর্স ছিল 2 মাস। আচ্ছা, মেন্টাল হেলথ আলাদা, এটা সিটি থেকে আসবে, আপনি দিবেন একদিনে সার্টিফিকেট। প্রত্যেকটার জন্য $100 করে না না, রেজিস্ট্রেশন করতে হবে নাকি? সিটিটা ফ্রি, সিটিটা ফ্রি, ওকে। আর আমরা হলো $100 রেজিস্ট্রেশন ফি নিব। কিন্তু আপনি যদি মনে করেন যে এই কোর্সটা এই 1.5 মাসের মধ্যে আপনি ভালো বুঝেন নাই, আপনি আরেকটা কোর্সে জয়েন করতে পারবেন। ইউ ডোন্ট নিড টু পে এনি রেজিস্ট্রেশন ফি अगेन। ইংলিশের জন্য আপনি যদি 2 বার 3 বার 4 বারও করেন, ইউ ডোন্ট নিড টু পে এনি এডিশনাল। এবং ক্লাসটা কখন হয়? আমরা সুমাইয়া তাবাসসুম আপনাকে আরেকবার একটু চেষ্টা করি যুক্ত করার। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা একটু কি বলবেন যে ইংরেজিতে যারা শিখতে চায়, কারা মূলত কোন বয়সী স্টুডেন্টরা আপনারা বেশি পাচ্ছেন, এবং তারা ক্লাস কিভাবে করে? তারা কি বাসায় বসে অনলাইনে করবে নাকি সরাসরি গিয়ে করবে, এবং তারা আসলে সাকসেস রেটটা কেমন? এই 2 মাসেই তারা ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছে কিনা? আমাদের বেশি আসে গৃহিণী আর যারা বয়স্ক, যাদের আগে ইংলিশ শেখার সুযোগ কখনো হয়ে ওঠে। তো দেখা যায় যে বাচ্চা মা বাচ্চার জন্য বের হতে পারছে, বাসা থেকে বের হতে পারছে না, গিয়ে ক্লাস করতে পারছে না। সো সেসব ক্ষেত্রে তারা বাসায় বসে ক্লাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো আমি দেখেছি যে মানুষ যারা বয়স্ক মানুষ, তারপরে হচ্ছে আপনার গৃহিণী যারা, এদের অনলাইনে ক্লাস করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর কিছু কিছু আছেন যারা অফলাইনেও ক্লাস করতে ইচ্ছুক হন, তাদের জন্য হচ্ছে আমাদের অলরেডি ক্লাসরুম আছে, যেটা আমার সিও, আমাদের ফাউন্ডেশনের সিও অলরেডি বলেছেন হয়তো, যে এই অ্যাড্রেসে আমাদের অলরেডি অফিস আছে, সেখানে আসলেও আপনারা তারা ইন পার্সন ক্লাস করতে পারবে। সো আমি অ্যাকচুয়ালি কথা শুনতে পাচ্ছি না আপনাদের কারো। সো ইন কেস আপনারা সম্ভবত আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, আমরা আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, সো এইটা হচ্ছে 2 মাসের কোর্স। এখানে আমরা 16টা ক্লাস কন্ডাক্ট করি। আমাদের যে টপিকস গুলো থাকে সেটা হচ্ছে খুব বেসিক টপিকস নিয়ে আমরা কথা বলি। যেমন ধরেন আপনি একটা সুপার মার্কেটে গেলেন, যেখানে সবারই যাওয়া লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো ওখানে গেলে আপনি কোন একটা প্রোডাক্ট খুঁজছেন কিন্তু আপনি পাচ্ছেন না, তো আপনি কিভাবে একটা অ্যাসিস্ট্যান্টকে আস্ক করতে পারেন, আমরা সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা দিই। তারপরে আপনি কাউন্টারে দাঁড়ালেন, ক্যাশিয়ারের সাথে আপনি কিভাবে ইংলিশে কথোপকথন করবেন সেই বিষয়ে আমরা একটা ধারণা দিই। আমাদের ক্লাসগুলো হচ্ছে স্লাইডের মাধ্যমে একটা ডেমো দেওয়া থাকে। তারপরে হচ্ছে ধরেন আপনি মেসিজে কিংবা আপনি যে কোনো একটা মল থেকে আপনি কোনো প্রোডাক্টস ক্রয় করবেন, বা আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার অর্ডার দিলে হচ্ছে আপনি সেই সম্পর্কে জানতে চাচ্ছেন, সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা দিই যে আপনি রিসেপশনিস্ট কিংবা হচ্ছে আপনি একজন কিভাবে আপনি রিসেপশনিস্টের সাথে কথা বলতে পারেন, কিংবা আপনি একটা ফোন কল করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যেটা খুব জরুরি। একটা বয়স্ক মানুষের জন্য আপনার একটা অসুস্থ হতেই পারেন, আপনি এখানে ডক্টর অফিসে কিভাবে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো এই বেসিক জিনিসগুলো আমরা স্লাইডের মাধ্যমে আমরা ফার্স্টে হচ্ছে বুঝাই।
বোঝানোর পর যে জিনিসটা আমাদের মেইন যে টাস্কটা থাকে সেটা হচ্ছে আমরা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে তারপরে সেই জিনিসটা ফলো আপ করা হয়। যেমন ধরেন আমার ক্লাসে স্টুডেন্ট হচ্ছে 10 জন, তো আমি সেখানে 5টা গ্রুপ করি, দুইজন দুইজন করে করার পরে যে কাজটা দেওয়া হয় যে একজন হবে হচ্ছে আপনার বায়ার, একজন হবে হচ্ছে ক্যাশিয়ার। তো শিখানোর পরে তারা হচ্ছে এই রোলটা প্লে করবে। আচ্ছা, মানে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো, তারপরে হচ্ছে এই টাস্ক অনুযায়ী তারা সেই জিনিসটা যে কতটুকু তারা গ্র্যাব করতে পারলো, কতটুকু তারা ক্লাসটা বুঝতে পারলো, এই অনুযায়ী হচ্ছে আমাদের ক্লাসগুলো নেওয়া হয়। পাশাপাশি কিছু হোমওয়ার্কস থাকে, পাশাপাশি সেন্টেন্স মেকিং থাকে, যাতে তাদের কোনো যদি ভুল ধারণা থাকে সেগুলো যাতে বের হয়ে আসে। তো এভাবে 16টা ক্লাস হচ্ছে আমরা কন্ডাক্ট করে থাকি। অনেক ধন্যবাদ সুমাইয়া তাবাসসুম, খুবই স্পষ্ট করেছেন আপনি যে কিভাবে আসলে আপনার ক্লাসগুলো নিয়ে থাকেন এবং কিভাবে এই পদ্ধতিতে কমিউনিটির মানুষ যারা আছেন তারা ইংরেজিতে দক্ষ হয়ে উঠছেন, অর্থাৎ কমিউনিকেশনে দক্ষ হয়ে উঠছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আব্দুল সোবহান আপনার কাছে শেষ দিকে যেটি জানতে চাই সেটা হলো মেন্টাল হেলথ নিয়ে আপনারা ওয়ার্কশপ করান। এই মেন্টাল হেলথের ওয়ার্কশপে কেমন সাড়া পাচ্ছেন এবং এটি দিয়ে আসলে এইসব ওয়ার্কশপ প্র্যাকটিক্যালি উপকারটা কেমন আসছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা অনেক আগে যখন মানুষ বলতো যে আমার তো ছেলের একটু সমস্যা আছে, তখন মানুষ মনে করতো যে এরা তো পাবনা পাঠাইতে হবে, মেন্টাল হেলথ বলতে। কিন্তু এখানে বাস্তবতাটা ভিন্ন। এখানে হলো কি যে আমরা কিন্তু সবাই একটা সিকনেসের মধ্যে আছে। বিদেশে যখন থাকে, ফ্যামিলি থাকে, দেশের মধ্যে দেখা গেলো হাজব্যান্ড আছে, এখানে ওয়াইফ আছে, বাচ্চা আছে দেশে, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা সিকনেসের মধ্যে থাকে। তো এখানে আসলে আপনি দেখবেন যে এই দেশে পাগল বেশি অন্য দেশে যেতে, বিদেশে আমরা ঠিক পাগল বলবো না, হয়তো তারা মানসিকভাবে বিক্ষিপ্ত থাকে অনেক সময়। এই টাইপের আমরা মানে ওই মেন্টাল হেলথের বিষয়টা খুবই স্টেট এবং ফেডারেল এখানে ফেডারেল অনেক গুরুত্বপূর্ণ। এবং এখানে এই 3 ঘন্টার যে কোর্সটা, তারা টোটাল স্টোরিটা বলে যে তুমি কিভাবে এটাকে ওভারকাম করবা। মানে তুমি যদি মানসিকভাবে সুস্থ না থাকো, আপনি বাড়িতে ঝগড়া করে একটা ওভার ড্রাইভ করেন, তখন কিন্তু আপনার পসিবিলিটিটা কি হয়, মানে কি রকমের সিচুয়েশন তৈরি হতে পারে। তো এই জন্য হয় কি যে তুমি কিভাবে তুমি সেফ থাকবা, নিজেকে কন্ট্রোল করবা কিভাবে, ওই অনেক জিনিসগুলো অনেক উদাহরণের মাধ্যমে তারা আলোচনা করে। এবং তাতে আমার মনে হয় আমার যত স্টুডেন্ট আছে এবং এরা হাজবেন্ডের সাথে এখন কিভাবে বিহেভ করবে, এরা এখন বুঝে যে কোন জায়গায় মানে কার কি উইক পয়েন্ট আছে, এটা সবসময় বলবে। আপনি যখন তর্ক করেন তখন তর্ক বাড়বে, মানে ইট কুড বি এ হিউজ থিং। তা আপনি ওখান থেকে জেনে যাবেন যে আপনাকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে, আপনি কিডসের সাথে কিভাবে বিহেভ করতে হবে, আপনি হাজবেন্ডের সাথে কিভাবে বিহেভ করতে, ওয়াইফের সাথে কিভাবে বিহেভ করতে পারবে। ওটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আপনার লাইফে মানসিক স্বাস্থ্য অনেক ইম্পর্টেন্ট। আপনার এই আলোচনাগুলো কি ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, অর্থাৎ ওনারা শুধু লেকচার দিচ্ছেন নাকি কেস স্টাডি করেন, তারা এসে বলেন যে আমি এই সমস্যা আছি? অনেকে তো বলতে চান না ওপেনলি সবার কাছে মানসিক সমস্যা। না, সেটা অন্য একটা জিনিস আসবে, ওটা সামনে আমরা বলবো। আমাদের ফাউন্ডেশনের আরেকটা জিনিস তৈরি হবে, সেখানে আমরা এই সেবাটা আমরা পরবর্তী একটা প্রোগ্রাম আপনার বলবো, হয়তো 1-to-1 একটা এটা আমরা ওরকম একটা জিনিস আসতেছে সামনে, মানে উই আর গোয়িং টু মেক ইট ভেরি সুন। কিন্তু এখন প্রথম হলো যে এই যে আমাদের যে প্ল্যাটফর্মটা এখন তৈরি করা আছে, আমরা চাই যে আমাদের বাংলাদেশি কমিউনিটির বেশি মানুষ এই জায়গা থেকে তার অ্যাডভান্টেজটা সে গ্রহণ। আমরা রেডি আছি, যেহেতু সুমাইয়া নিজে ওয়ান ডিরেক্টর, আমি ওয়ান অফ দ্য ডিরেক্টর ফাউন্ডেশন। সো আমরা আমাদের নলেজটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং সুমাইয়া যেটা বললো যে আমরা আসলে ইন্টারেক্টিভ ক্লাস হয়, মানে আপনি কিভাবে ডিল করবেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। তো ওখানে 2 জন হইয়া এটা প্র্যাকটিস করা হয়। আর আরেকটা হলো যে কম্পিউটার, আপনি যদি কম্পিউটার না জানেন, ইউ আর নো হয়। আমেরিকা থাকার যোগ্যতা তো থাকতে হবে, মানে হ্যাঁ, এটা খুবই কঠিন হয়ে যাবে, আপনার প্রত্যেকটা স্টেপ আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি দেখেন চায়না এখন পুলিশের সদস্য এআই দিয়ে তৈরি করছে, যে মেশিন তৈরি করছে তারা, মানে এআই দিয়া। এই টেকনোলজি এই যুগে আসলে এআই ইউজ করতে গেলে তো আপনাকে কম্পিউটার জানতে হবে। এআই তো আসলে অনেক দূরের স্টেপ, বেসিক জিনিসগুলোতে আগে আপনাকে না জানলে আপনি তো ওইটা ইউজ করতে যেতে পারবেন না। মানে এটাকে জানতে হবে আপনার বেটারমেন্টের জন্য। ইউ মাস্ট নো লাইক কম্পিউটার আর্নিং। একেবারে শেষ দিকে আছি আমরা, আগে হয়তো আমরা বিদায় নিয়ে নিচ্ছি। সুমাইয়া তাবাসসুম এবং রিফাত জাহান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আব্দুল সোবহান ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনারা যে আহ্বানটা জানাচ্ছেন, অর্থাৎ কমিউনিটির কাছে আপনারা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কি প্রত্যাশা করছেন?
আমরা কমিউনিটিকে দেওয়ার জন্য, আমাদের নলেজ শেয়ার করার জন্য বসে আছি। আপনারা আসুন। আপনি যদি আজকে এখানে আমাদের রিফাত জাহান যিনি আছেন, আমার ফাউন্ডেশনের স্টুডেন্ট, সে আজকে কিন্তু সেলস করছে। আগামী সপ্তাহে আমাদের একটা স্মার্ট টেকের একটা প্রোগ্রাম হবে সেলস ফোর্সের, সে আমাকে ওখানে হেল্প করবে, মানে মেন্টর হিসাবে। তার মানে কি, যে একটা স্টুডেন্ট সে চাইলে বেসিক করার পরে সে কিন্তু তার নলেজের, তার ক্যাপাসিটি অনুযায়ী যে কোনো কোর্সে যেতে পারবে, এবং সে 80 থেকে $1,20,000 রিফাত জাহান ইজ গোয়িং টু লুক ফর দ্য জব ফর 80 to 120K। বুঝতে পারছেন আমার কথা? তার মানে কি, অপরচুনিটি কিন্তু অনেক আছে, কিন্তু আপনাকে ইনিশিয়েটিভ আপনাকে নিতে হবে যে আপনি কি ওই জায়গাতেই থেমে থাকবেন নাকি আপনি ট্রাই করবেন। যেহেতু এখানে ট্রাই করতে ইউ ডোন্ট নিড টু পে লট অফ মানি, সো দের ইজ এভরিথিং ইজ ফ্রি। আপনি $100 রেজিস্ট্রেশন ইজ নাথিং। আপনি যে এলডারলি মানুষের জন্য আসলে বেশি প্রযোজ্য, আমাদের ইয়াং পোলাপানের জন্য তো আমাদের এই কম্পিউটার একেবারেই খুবই পরিষ্কার করে আপনারা বলেছেন আপনাদের এই ফাউন্ডেশনের কর্মসূচিগুলো এবং লক্ষ্য উদ্দেশ্যগুলো। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, এবং দর্শক যারা দেখছিলেন তাদের বলছি, যারা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান, বিশেষ করে কমিউনিকেশনে এবং একই সাথে আইটিতে অর্থাৎ কম্পিউটারের বেসিক বিষয়গুলো জানতে চান, পাশাপাশি মেন্টাল হেলথ নিয়ে আপনারা হয়তো দুশ্চিন্তে আছেন, এই 3টি সুযোগ আছে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের, এবং তারা আজকে সেটি আপনাদের জানাচ্ছেন যে খুবই একেবারে খুবই নামমাত্র মূল্যে তারা এই সুযোগটা আপনাদের রেজিস্ট্রেশন ফির বিনিময়ে আপনারা এই সুযোগটি তাদের কাছ থেকে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।